নমস্কার সবাইকে। আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কিরকম আছেন জানাবেন। আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি। তো আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। আর আমি অনেক রান্না আপনাদেরকে দেখিয়েছি, তো আমি বলবো একবার এই রেসিপিটা কিন্তু নিরামিষ দিনে অবশ্যই করবেন। এটা কিন্তু এমনই একটা রেসিপি, সন্ধেবেলা মুড়ির সঙ্গে বা চায়ের সঙ্গেও খেতে পারবেন, বা নিরামিষ দিনে ভাতের সঙ্গেও কিন্তু খেতে পারবেন। অতএব এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। অনেক রেসিপি তো বলেছি, আমার কথা শুনে একবার না হলে ট্রাই করেই দেখলেন। তো আমি এখানে সব উপকরণগুলোকে নিয়ে নিচ্ছি। আমি পরিমাণ মতন বেসন নিয়ে নিয়েছি। আমি যতগুলো কুমড়োর পাতা নিয়েছি, তো তার জন্য কিন্তু আমি এখানে যতটা লাগবে সেই পরিমাণে এখানে বেসন নিয়ে নিয়েছি। আর তারপরে নিয়েছি গোটা জিরে, কালো জিরে, অল্প একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করছি না, তার জন্য কিন্তু লঙ্কার গুঁড়োটা আমি 1 চামচ দিয়েছি। আর দিয়েছি সামান্য 1 চিমটে মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়েছি একটু মিষ্টি। এবারে আমি এখানে কুমড়োর পাতাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এগুলো কিন্তু আমার গাছেরই কুমড়ো পাতা। আপনারা বাড়িতে যদি গাছ থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি না থাকে তাহলে বাজার থেকে কিনে নিয়ে আসবেন। তারপরে একবার বানিয়ে খেয়ে দেখুন। এটা কিন্তু শুধু কুমড়ো পাতা নয়, এগুলো আপনারা যে কোনো পাতাতেই কিন্তু ট্রাই করতে পারেন। যেমন কুমড়ো পাতা, লাউ পাতা, এগুলোতে ট্রাই করতে পারেন। আমার মনে হয় একবার খেলে ভুলতে পারবেন না। তা এমনই একটা সুন্দর, আর একদমই অল্প সময়ে, কম সময়ের মধ্যে কিন্তু চটপট বানিয়ে ফেলতে পারবেন। যদি মনে হয় সন্ধেবেলা কিচ্ছু নেই খাওয়ার, তখন বানিয়ে ফেলুন না, কোনো অসুবিধা নেই। এবারে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম জল। জল দিয়ে খুব ভালো করে সব জিনিসগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। আমি একটা থালার মধ্যে নিয়েছি, কেন সেটাও আপনারা পরে পরে বুঝতে পারবেন, দেখতে থাকুন। তো আমি থালায় আমার সুবিধা হবে সেই কারণেই কিন্তু আমি থালায় নিয়েছি। বাকিটা তো আপনারা বুঝতেই পারবেন দেখতে থাকলে ভিডিওটা। আর সবার কাছে অনুরোধ করব, প্লিজ ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখবেন না, সবাই ফুল ভিডিওটা ওয়াচ করবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য। আমরা সবাই জানি একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয়, অতএব সেই কারণেই বলছি, শুধু আমার বলে নয়, কারোরই ভিডিও কখনোই স্কিপ করে দেখা কিন্তু উচিত নয়। তো এবারে আমি যে কুমড়োর পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই পাতাগুলো কিন্তু এখানে থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি। তাহলে এবার বুঝতেই পারছেন যে আমি কেন থালায় মেখেছি বেসনটা। এবারে কিন্তু খুব ভালো করে কুমড়োর পাতায় এরকম করে বেসনটাকে মাখিয়ে নিতে হবে। আপনারা এখানে ওপরে যতগুলো পাতা দিতে চান দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, ভাজার সময় একটু সময় নিয়ে ভাজতে হবে, না হলে ভিতরে যে পাতাগুলো থাকবে বেসন মাখানো, সেগুলো কিন্তু খুব ভালো করে ভাজা না হলে বেসনটা কাঁচা থেকে যাবে। তো আমি কিন্তু প্রথমে দুটো পাতা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে খুব ভালো করে বেসনটাকে প্রথমের পাতাটায় মাখিয়ে নিয়েছি, তারপরে আবারও একটা ছোট পাতা দিয়েছি, সেটাকেও কিন্তু খুব ভালো করে বেসন মাখিয়ে নিয়ে এরকম করে রোল করে দিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন। আর বেসনটা কিন্তু আমি একদমই জল করে মাখিনি, সেটাও নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। বা বেসনটা এমনভাবেই মাখা হবে যেন গাঢ় থাকে, পাতার গায়ে যাতে লেগে থাকে, সেই হিসেবেই কিন্তু আমি বেসনটাকে মেখে নিয়েছি। আর দেখে বুঝতেই পাচ্ছেন কতটা পাতলা পাতলা হয়েছে। কিন্তু এগুলো যখন আমি তেলে দিয়ে ভাজবো তখন দেখবেন যে এটা ফুলে ফেপে কিরকম হয়ে যায়। তো ভিডিওটা দেখতে থাকলে বুঝতেই পারবেন। আর যে কোনো নিরামিষ দিনে অবশ্যই এটা কিন্তু ট্রাই করবেন। ভাতের সঙ্গে যদি একটু ডাল হয়, ডালের সঙ্গে এই বড়াগুলোও খেতে পারেন।
বা এমনি নিরামিষ দিনে কিন্তু ভাতের সঙ্গে এমনিও খাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। আমি কিন্তু খেয়েছি, কারণ কি এই যে গরম পড়েছে কোনো কিছুই কিন্তু ভালো লাগছে না মুখে। তাই মনে হচ্ছে এরকম যদি একটু হালকা পাতলা খাবার হয়, মানে খাবার হয়, তাহলে খুব সুন্দরই কিন্তু খাওয়া যাবে। এই যে এবারে তেল, আমি কড়াই তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হতে তারপরে কিন্তু আমি কেটে রাখা পাতার যে টুকরোগুলো সেগুলোকে কিন্তু এখানে দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। এবারে কিন্তু খুব সময় নিয়ে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদমই লোয়ে করে দিয়ে আস্তে আস্তে কিন্তু ভেজে নিতে হবে, কোনো রকম তাড়াহুড়ো করা যাবে না, তাহলে কিন্তু ওপর থেকে পাতাগুলো পুড়ে যাবে, ভিতর থেকে খেতে ভালো লাগবে না। আর যত সময় নিয়ে ভাজবেন তত কিন্তু দেখবেন এত মুচমুচে, এত কড়কড়ে হবে জিনিসটা খেতে, যখন খাবেন তখনই বুঝতে পারবেন। এমনি হয়তো আমি মুখে বলে বোঝাতে পারবো না যে এটা কতটা সুন্দর বা কতটা কড়কড়ে হয়েছে। অবশ্যই আমার কথা শুনে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। তো আমি ওটা তো ভাজতে দিয়ে দিয়েছি, ওটা সময় নিয়ে ওদিকে ভাজা হতে থাকুক। এরপরে আমি আবার যতগুলো পাতা আছে, আমি কিন্তু এখানে অনেকগুলো পাতাই নিয়েছিলাম, তারপরে কিন্তু এক এক করে আবার আমি বানিয়ে নিয়েছি। তো আবারও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এর পরের যে পাতাটা, সেখানে কিন্তু আমি অনেকগুলো পাতাই একসঙ্গে দিয়েছিলাম, কিন্তু সেখানে একটু গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে ঢাকা দিয়ে দিতে হবে। যদি আপনারা বেশি পাতা দেন তাহলে কিন্তু অবশ্যই এটা মাথায় রাখবেন, বেশি করে পাতা দিলে সেটাকে খুব সুন্দর করে বেসনে মাখিয়ে নিয়ে তারপরে পিস পিস করে কেটে কড়াইতে দিয়ে দিতে হবে। আর দিয়ে কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে দিতে হবে, গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রেখে। 1 মিনিট পর পর ঢাকনাটা খুলে বড়াগুলোকে কিন্তু দেখে নিতে হবে কোনো রকমই যেন নিচে পুড়ে না যায়। কারণ কি যদি পুড়ে যায় তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না, ওটা পুরো তেতো হয়ে যাবে, খেতে পারবেন না। তার জন্য কিন্তু খুব সাবধানে ঢাকনাটাকে মাঝে মাঝে উঠিয়ে দেখে নিতে হবে যে ঠিকঠাক ভাজাটা হচ্ছে কিনা, কোনো রকম পুড়ে যাচ্ছে কিনা, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। যে আমি ঢাকনা দিয়ে দিলাম, 2 মিনিট বা 3 মিনিট পরে ঢাকনাটা খুলে আবার উল্টে দেব, সেটা কিন্তু একদমই করতে যাবেন না। কারণ কি সেটা যদি করতে যান তাহলে কিন্তু পুরো সব পুড়ে যাবে। তার জন্য বলবো অবশ্যই কিন্তু সময় নিয়ে একটু ঢাকনাটা খুলে দেখে নিতে হবে। তো আমি আবারও একটা রেডি করে নিয়েছি, নিয়ে কিন্তু এবারে আবারও পিস পিস করে এরকম করে কেটে নিচ্ছি। তো এটা কাটতে কাটতে কিন্তু ওদিকে আমার রেসিপিটা মানে যে কড়াই বড়াগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। দেখতে সবুজ সবুজ লাগছে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয়েছিল। তো এবার এগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিচ্ছি, তারপরে এগুলোকে তুলে নেব, নিয়ে আবার যেগুলো রেডি করেছি সেগুলোকে কিন্তু আমি এখানে দিয়ে রেডি করে নেব। তো এই ছিল আজকে আমার রেসিপি। আপনারা জানাবেন রেসিপিটা আপনাদের কীরকম লাগলো, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলে কিন্তু এরকম বিভিন্ন ধরনের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটার ভিডিওগুলো একটু ফলো করে নিতে পারেন। তো সবার কাছে অনুরোধ করব যে প্লিজ সবাই আমার পাশে থাকবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন, আমিও আপনাদের পাশে আছি, থাকবো। আর আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন যে আমার রেসিপিটা কীরকম লাগলো। দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর যেরকম সুন্দর হয়েছে সেরকম কিন্তু খেতেও সুন্দর হয়েছে। আর হ্যাঁ, মিষ্টির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ কি যেহেতু এটা সবজি, তার জন্য কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি দিলে খেতে একটু ভালো লাগবে। না হলে যেহেতু সবুজ জিনিস, তার জন্য কিন্তু একটু তিতকুটে হয়তো লাগতে পারে, তার জন্য মিষ্টির পরিমাণটা বেশি দিলে কিন্তু খুবই ভালো লাগবে। আর এই যে দেখুন, আমি হাত দিয়ে কিন্তু চেপে দেখিয়ে দিচ্ছি কতটা শক্ত হয়েছে। দেখে হয়তো বুঝতে পারছেন না, আমি কিন্তু অনেকটা হাত দিয়ে প্রেসার করছি, কিন্তু সেটা বোঝা যাচ্ছে না, কারণ কি এটা অনেকটা শক্ত হয়েছে। পুরো মানে এত সুন্দর একটা জিনিস বলে হয়তো বোঝাতে পারবো না। তো এটাই ছিল আজকে আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে।